এ দৃশ্য দেখার মতো না। পড়ে আছে জুতা আর চারপাশে ছড়িয়ে আছে রক্ত। ৫ বছর বয়সী নুসরাত আর ৮ বছর বয়সী আয়েশার খেলতে বের হওয়াই যেন কাল হয়ে দাঁড়ালো। তোমরা কোনো জায়গায় খুঁজছো না, এডি সরাও, আমার মা এ জায়গায় আছে। নিষ্পাপ দুই কন্যা শিশুর এমন পরিণতি বাবা মা আত্মীয় কেউ মেনে নিতে পারছেন না। এইখানে নির্মাণাধীন ভবনের এই জায়গায় দেওয়ালটা ছিল একদম ভঙ্গুর। অনেকবার অবজেকশন দেওয়ার পর এটা ঠিক করে নাই। তারপরে এখানে সকালে কাজ করতেছিল, বাচ্চাগুলো আসা যাওয়া করতেছিল। বাচ্চা একটা হলো আমার বোন আর একটা ছিল আমাদের ভাড়াটিয়া। ও আসতে নিচে আর দেওয়ালটা এই যে বালু দেখতেছেন ওই টাঙ্কির ভাড়ে ওই দেওয়ালটা পড়ে ওদের উপরে পড়ে গেছে সকাল 10:30টায়। এরপর এখান থেকে যারা যারা ছিল সবাই পালাইছে। তারপর 11টার মধ্যে ওদের বের করে পরে ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে। এখানে ওদের মাথার মগজ টগজ সব বের হয়ে গেছে, এখানেই মারা গেছে। বাইরে হচ্ছে পরে দিয়ে আমি আবার চুলার দুয়ার আমি গোসল করে আসছি, কোরআন শরীফ পড়বো। তখন এর মা কই ভাইটা মহিলার বাথরুমও শব্দ শুনছে, শুনি তো দিয়াই আমার নুসরাত কই, আশামণি কই, এটা বলতে পারে দিয়া আমি বাইরে হয়েছি। বাইরে ওয়াল ফরা আমি ইয়ে পরে হের মা বাপ সব খুঁজিয়ে এলাইছি পুরা এলাকা, কোনো জায়গা পাই নাই। না পাওয়াতে তখন আমি দৌড় দিয়াই বলছি ইকবল এখানে মেয়ে এরকম মুখটা এতটুকু গেছে। আবার বালু খুঁজছে হে দিক দিয়ে, বালু খুঁজতে দিব দূরে তো ওয়ালের আর ওয়ালের সাথে। তখন আমি বলছি আমার এই তারা ফলায় ধর তারা ফলায়, এই কথা বলছে। আর হুতে বিশ্বাস করে না, আসামানি বাপে বিশ্বাস করে না, তুমি বক না। এই কথা বলার পরে আমি টান্দি দেয় সব মানুষ আইছে, আমি ডাক দিয়েছি এখানে যাই আনার পরে দিয়ে এখানে পুষতে পাই না। পরে আমি তো মাথা দেখ মাথা চিল্লাইতে আমাদের বাসায় গেছে, ওই কি চিল্লাইতেছে না। পরে গেছে যে সিঁড়িতে নামছি না, আমি দেখি কী হয়েছে, পরে আমার নুসরাত নামকে কী হয়েছে, আমার নুসরাত দেওয়ালে চাপা পড়ে মারা গেছে। কীভাবে এই ভেবে ব্যাংকটি আমাদের বাসায় যে দেওয়াল আছে, এই দেওয়ালের নিচে পড়ে গেছে, ওখানে লোকজন কেউ তুলে নাই। আমরা ওরা 30 মিনিট পরে হয়েছে, মাথার মজক টজক সব বাইরে গেছে। ঘটনাটি রাজধানী ঢাকার বাড্ডা আলীর মোড় এলাকায়। বুধবার স্থানীয় শরীফের কন্যা নুসরাত ও ইকবাল হোসেনের কন্যা আয়েশা বাড়ির সামনে খেলছিলেন। এ সময় নির্মাণাধীন একটি বাড়ির দেয়াল ধসে তাদের উপরে পড়ে। খবর পেয়ে স্বজনেরা দেয়াল সরিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে তার আগে থেমে যায় তাদের নিঃশ্বাস, নিভে যায় দুটি তাজা প্রাণ। আমার মেয়ে হেদিক দিয়ে যাইতেছে, যাওয়ার সময় নাকি ওয়াল ভাঙ্গা পড়ছে। আমি তো ঘরে ছিলাম, আমি শুনিও নাই শব্দ, ওয়ালের শব্দ। এ ভাবি বলতেছে, আরেকটা মেসেজ আছে যে ভাবি বলতেছে, ভাবি আপনার মেয়ে কই? আমি বলছি আমার মেয়ে তো এই যে বাইরে। আমি মনে করছি ওর দাদির ঘরে। দাদির ঘরে তো আপনার মেয়ে নাই, এই জায়গায় ওয়াল ভাঙ্গা পড়ছে, ওগুলো খুঁজা পাই না। আমার বড় মেয়ে স্কুলতে আসছে, ওই সব খুঁজছে, আর আব্বাই সব খুঁজছে পানা। আমি যে আমার বাচ্চা তো ছোট বাচ্চা, আমার বাচ্চারা আমি নিয়ে গেটটা খুলে যখন দেখছি ওয়াল ভাঙ্গা পড়ছে, আমি তোমরা কই খোঁজো, তোমরা কোনো জায়গায় খুঁজছো না, এডি সরাও, আমার মা এ জায়গায় আছে, আমার মা এই জায়গায়, তোমরা কই খোঁজো, আমার মা কোনো জায়গায় যায় না। আমার মা গেলে শুধু এই জায়গাতে ওই জায়গায় যায়, আবার এই জায়গায় আইসা পড়ে। স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো আজও নুসরাত ও আয়েশা বাসার সামনে খেলছিল। পাশেই একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলছিল, যেখানে পাইলিংয়ের কাজ চলমান ছিল। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণাধীন স্থানের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দীর্ঘদিন ধরেই ভাঙা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি নিয়ে তারা একাধিকবার বাড়ির মালিকের স্বজন ও সংশ্লিষ্টদের সতর্ক করলেও তা গুরুত্ব দেওয়া হয়নি। সেই অবহেলার করুণ পরিণতিতে আজ প্রাণ হারাতে হলো দুই নিষ্পাপ শিশুকে। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ সময় নিহত নুসরাত ও আয়েশার স্বজন এবং এলাকাবাসী দায়ীদের দ্রুত শনাক্ত করে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাতে কোনো দোষ ছিল না, তো তা তো অবুঝ। এটা হয়তো যে আমাদের মতো বড় কেউ তার ভুলের কারণে হয়েছে, তারা তো কোনো ভুলের কারণে অবশ্যই শিশু দুটা বাচ্চা বাসা থেকে বের হয়েছে, বাসা নাকি বাচ্চারা বের হতে পারবে না, মানুষ বের হতে পারবে না। এরকম একটা ওয়াল যদি রাখে বাসার সামনে, বাসার দোকানে হবে ভাঙা ওয়াল রাখলে। ওদের উচিত ছিল যে রাস্তাটা দিয়ে মানুষজন আসা যাওয়া করে, ছোট বড় সবাই মানুষ আসা যাওয়া করে, দেয়ালগুলো ভাঙা উচিত ছিল আগে। এখন আর কি যাবো, বিচার ছাড়া আর তোর কিছু যাওয়ার নাই।
এই ঘটনার পর নির্মাণাধীন বাড়ির মালিক, কেয়ারটেকার বা শ্রমিকদের কাউকে পাওয়া যায়নি। একাধিকবার তাদের ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়।